হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নমস্কার, সকলে কেমন আছো? আশা করছি আমাদের ব্লগ যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে ব্লগটা শুরু করলাম, ঘড়িতে বাজে 11টা। আর আমার অলমোস্ট সব কিছু রেডি হয়ে গেছে, রান্না বসিয়ে ফেলেছি, ভাত হয়ে গেছে। আর এদিকে তরকারির জন্য কড়াই তেল দেওয়াও হয়ে গেছে। ওদিকে ওর বাবা হচ্ছে চা খাচ্ছে আর ফোন দেখছে, আর মেয়ে চলে গেছে তার ঠাকুমার সাথে বাইরে। আর এখন চলো কিচেনে নিয়ে যাই, তোমাদেরকে দেখাই যে আজকে কি কি রান্না করছি। চলো। তো এই দেখো, আনাজ টানাজ করেছি। এখানে বটি এখনও সোজা হয়ে রয়েছে, আর এখানে তেল গরম হয়ে গেছে। তেলে আগে পেঁয়াজটা দিয়ে দিই, তারপর তোমাদের বলছি যে কি রান্না করছি। দাঁড়াও, এত অন্ধকার হয় না, জানালাটা খুলি না তো যেহেতু। তো এই যে পেঁয়াজের তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে রান্না করব, তোমাদের হচ্ছে এখানে শিম কেটেছি, শিম বেগুন আলু দিয়ে করবো হচ্ছে এই যে স্পেশাল জিনিসটা, শুটকি মাছ। আসলে কি বলতো, এই শীতকাল মানে আমাদের একটা ইয়ে আছে, শীতকাল গরমকালে। শীতকাল হচ্ছে কি, শুটকি মাছ দিয়ে সবজি, সবজি রান্না হবে, সেটা শুটকি মাছ দিয়ে। আর আমাদের এই বাড়িতে ভীষণ পছন্দ করে শুটকি মাছ খেতে। আর গরমকালে কি হয় জানো তো, সবজি তো হবেই, সাথে চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে সবজি হবে। শুধু সবজি এখানে কেউ খেতে চায় না, এমন ব্যাপার। তো এই যে আজকে শুটকি মাছ দিয়ে শিম রান্না হবে আর ডাল হবে, ব্যাস, আর কিছু করবো না। আর ওবেলা যেটা বলছিলাম, ওবেলা করবো হচ্ছে কি, লুচি আর ছোট যে নতুন আলু আছে না, সেই ছোট নতুন আলুর আলুর দম। আসলে আজকে হচ্ছে রেসিপির অনেক দিন পর আজকে রেসিপির কাজ করা হবে দুপুরবেলা। কারণ মেয়ে অসুস্থ ছিল বলে তোমার আমি কোনো রেসিপি 5 দিন ধরে আমাদের করা হয়নি। তো আজকে আবার রেসিপি করব, সেটা হচ্ছে ছোট আলুর আলুর দম। আর রেসিপি যখন করবো তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। এটা অনেক দিনের ইচ্ছে যে লুচি আর আলুর দম খাবো, তো তার জন্য আজকে সেটাই হবে। আর এদিকে দেখো, আমার জন্য দুধ চা করে নিয়েছি। আর বেশ ঠান্ডাটা কমে গেছে, আজকে যেন একটু ভোরের দিকে ঠান্ডাটা লাগছিল, আর কালকে সন্ধ্যেবেলা সামান্য একটু ঠান্ডা লাগছিল, তেমন বিশেষ ঠান্ডা নেই। আর ঠান্ডাটা কমে যাওয়াই ভালো। আমার আবার কি জানো তো, গরম 10 বার, গরমে 10 বার স্নান করবো তাও ঠিক আছে, কিন্তু শীতে আমার জড়তা মেরে যায়। তো যাই হোক, সঙ্গে থাকো, ব্লগ দেখো। শুরু করলাম আজকে। দেখো, শুটকি মাছ কষানো হচ্ছে, এরপর আমি সবজিগুলো দিয়ে দেব। এদিকে দেখো, মেয়ের জন্য একটু আলু আর চিকেন প্রেশার কুকারে বসালাম, কারণ ওর যেহেতু জ্বর থেকে উঠেছে, ডাল আলু ভাতে মুখে ভালো লাগবে না, তাই একটুখানি চিকেন আর আলু দিলাম। আর লাল হয়ে রয়েছে, ভাবছো হয়তো ঝাল দিয়েছি, না, এটা কাশ্মীরি রেড চিলি দিয়েছি যাতে একটু দেখতে ভালো হয়, তার জন্য। আমার রান্না শেষ হয়ে গেছে, যে শিম আলু আর শুটকি মাছের তরকারি, আর এদিকে মেরে আর এগুলো মোছামুছি সব করে নিয়েছি, ঝাড়টা দিয়ে দিয়েছি। এবারে হচ্ছে রেসিপির কাজ শুরু। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, দুপুরের লাঞ্চ কমপ্লিট করেছি অনেকক্ষণ আগে। আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। মেয়ে কি হয়েছে, ঘুমাতে ঘুমাতে উঠে গেছিলো, কাজ ছিল এত। তো এবারে এতক্ষণ ধরে আধা ঘন্টা ধরে ওকে ঘুম পাড়াবার চেষ্টা করছি, ঘুমাচ্ছেই না। তো লাস্টে বিরক্ত হয়ে উঠে চলে এসেছি, ও একা একা এখন ঘরে শুয়ে আছে, আর আমরা এসেছি দেখো এই যে কিচেনে। নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। প্লেন পুরি হবে, আর পুরি বুঝিয়ে দাও, সবাই তো আবার পুরি বলে না, লুচি পুরি যাই বলে না। আর এদিকে আপনার আলুর দম, এই যে নতুন আলুর আলুর দম, নতুন যে ছোট 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 আলুগুলো হয়, সেই আলুর আলুর দম হবে। আর তোমাদের তো বললাম যে আজকে একটা রেসিপি হবে, এটা রেসিপির মধ্যেও দেখানো হবে, প্লাস আমাদের আজকে জমজমাটি খাওয়া দাওয়া আছে রাত্রেবেলা, লুচি আর গরম গরম আলুর দম, তাই তো? তখন গরম থাকবে না, কিন্তু গরম করে নেওয়া যাবে। তোমার বলছি না, গ্যাসের গন্ধ হচ্ছে, তুমি গ্যাসের গন্ধ পাচ্ছ না? এইটাকে আসতে দিলেই গ্যাসের গন্ধটা আসছে। তো চলো, সঙ্গে
থাকো। তো দেখো বন্ধুরা, আমাদের সেই দুপুর থেকে রেসিপির পর্ব চলছিল, এখন বাজে ঘড়িতে 5:30 আর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। মানে কমপ্লিট মানে কি, রেসিপিতে দেখানোর মতো হয়ে গেছে। এই যে করেছিলাম হচ্ছে ফুলকো ফুলকো লুচি হয়েছিল, এখন যেহেতু ঢাকা দিয়ে রেখেছি নেতিয়ে গেছে। ফুলকো ফুলকো লুচি আর আলুর দম এই বাটিতে ছিল না, যদিও বা সেটা অন্য বাটি ছিল, এটা এখন রেখেছি আমাদের সন্ধ্যাবেলা একটুখানি খাওয়ার জন্য। তো যাই হোক, রেসিপি মোটামুটি কমপ্লিট। আর এদিকে দেখাই তোমাদের যে নতুন আলুর কষা কষা আলুর দম। তো এখান থেকে অনেকটাই তোলা হয়ে গেছে, আর মাকে খেতে দেওয়া হয়েছে, আর আমাদের রয়েছে। আর এখানে রাতে গরম গরম লুচি খাবো বলে এখন এইখানে রয়েছে, সেটা রাত্রিরে আমাদের ডিনারটা হবে গরম গরম লুচি আর ফুলকো ফুলকো লুচি সাথে আলুর দম। আর আলুর দমটা কিন্তু এই শীতকালে নতুন আলুর, তোমরাও এরকম ছোট আলুর দম করে দেখবে, অসাধারণ লাগে। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি মেয়েকে খাওয়াবো, তারপর দোকানে যাব, এই ব্যাস। তো এই যে দোকান থেকে চলে এলাম, দোকানের ডিউটিটা শেষ করে ঘরে এলাম। আর এখন মাম্মা, ওটা দেখাও সবাইকে, কি ওটা, কি এটা? চকলেট। ও, এটা চকলেট, ঠিক আছে মামা, আরেকবার বলে দাও, এটা কি মামা? এটা চকলেট। এটা চকলেট, ওকে। একটু থামস আপ দেখিয়ে দাও, দেখিয়ে দাও হাতটা, হ্যাঁ হাতটা থামস আপ করে দাও, এরকম 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 করে দাও, এরকম আঙুল দেখিয়ে দাও, হ্যাঁ। সবাই ভালো আছো জিজ্ঞাসা করছে মাম্মাম তোমাদেরকে। না, বলো 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 বলো। আমরা কি কি ওটা? বলে খয়নি। মাম্মা, এটা আমার কি? আচ্ছা তুমি সবাইকে বলে দাও আসসালামু আলাইকুম। বলে দাও, বলে দিতে হয়। আচ্ছা বলো বলো বলো, আসসালামু আলাইকুম। বলে দাও বলে দাও বলে দাও। তাহলে আমি চলে যাচ্ছি বাইরে, টাটা বাই। বলে দাও, বলো আসসালামু আলাইকুম। ও আচ্ছা, সরি সরি সরি, ও লাগছে গো, মামামটা ভীষণ পেকে গেছে। তো দেখো বন্ধুরা, গরম গরম লুচি হচ্ছে এখন, আর আলুর দম তো রয়েছে, তোমাদের তো দেখালাম। আজকে রাতের ডিনার একটা চমকদার হতে চলেছে। আর সত্যি কথা বলতে, লুচি আমাদের বাড়ির কারোর অত বিশেষ পছন্দ না, কিন্তু আমার ভীষণ পছন্দ। এইরকম দেখো লুচিটাকে কিরম করে ফোলাতে হয়, এর উপর থেকে তেল দিয়ে 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 লুচিটা একদম টইটুম্বুর। এইরকম ফুলকো ফুলকো লুচি খেতে কার না ভালো লাগে? শুধু ভালো লাগে না আমার হাজবেন্ডের, কারণ ওর একটুখানি মানে তেলে ভাজা থেকে মানে ওর মানে কি বলবো, অ্যালার্জি আছে। তা আমার যাই হোক, এই রাতের ডিনারটা কিন্তু আজকে আমার জমে যাবে। তো ও এমনি বলছে যে আমার লুচি ভালো লাগছে না, আমার ভাত খেতে ইচ্ছা করছে। তো করে যখন ফেলেছি, খেতে তো হবেই। এই যে, আর আলুর দমটা তোমাদের দেখিয়েছি, খাওয়ার সময় আবার একটু দেখিয়ে নেব, ঠিক আছে? চলো। তো এরপর খাওয়া দাওয়া হবে নাকি? হ্যাঁ, এখন চলে সব যাবো। কমপ্লিট হয়ে গেছে, তাহলে তেল এটা সেটা যেগুলো আছে তুমি কমপ্লিট একটু করো না। সব ঢাকা দিয়ে দেবো। আর এগুলো হয়তো আমার আলুর দম তো গরম হচ্ছে। আলুর দমটা যদিও বা সেই মানে বিকালের দিকে করেছিলাম, তো ওই জন্য একটু গরম করে নিয়েছি। সব কিছু গরম গরম না হলে শীতকালে ভালো লাগে না। তো গরম গরম আলুর দম লুচি, আর সাথে মা খাবে। আর বেশি গরম করো না, কারণ একদম এগুলো হয়ে যাবে, হ্যাঁ, শুকিয়ে যাবে। আর করছি না, এবার বন্ধ করে দিচ্ছি। চলো তাহলে এবারে ওই রুমে খাওয়ার ব্যবস্থা করি। ঠিক আছে, চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি। তো বন্ধুরা, খেতে বসে গেছি, এদিকে খাবার সামনে হচ্ছে এই যে লুচি, আর এই হচ্ছে আলুর দম। চলো তো নাও, বাড়ো, তুমি নাও যা লুচি নেবে। একটা শুরু করি। মা নাও,
আলু আলু এই যে গরম গরম লুচি আর নূতন আলুর দম, নূতন আলুর দম। ছোট আলু, আবার এই রকম ছোট আলুর দম কিন্তু এই যে অনেকেই পছন্দ করে। এই যে না পড়ে গেল পড়ে গেল দেখাতে গিয়ে। তো এই হলো, দেখুন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। ভালো হয়েছে বলো। আমি আর নূতন- আর অনেকদিন পরেই আলুর দম হয়েছে, আবার নতুন আলুর দম। চলো আমরাও খাওয়া দাওয়াটা তাছাড়া শুরু করি। নতুন আলু তো, পুরানো আলু হলে একটু মিষ্টি মিষ্টি হয়, নতুন আলু একটা আলাদা ভালো লাগে খেতে, আলুর দম বাকি আমার তো ভালো লাগে বেশি। তুমি লুচি তুলে নাও, আমি ওটাতেই খেয়ে নেব। তো বন্ধুরা ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনার কমপ্লিট করে আজকে আমার একটা কাজ বাড়িয়ে দিয়েছে। আমরা তো এমনি বেসিক্যালি আমি দুপুরে বা রাতে খাওয়া দাওয়া হলে আমরা বাসনটা ভেজে নিই, তো মাজা হয়ে গেছে। এবার মেয়েকে খাওয়াচ্ছিলাম, মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমার সেই বারান্দাতে মেয়ে এমন বমি করে দিল যে পুরো অনেকটা জায়গা জুড়ে বমি ছিল। এখন বুঝতে পারছো না হয়তো, ওখানে আমি মুছলাম পুরো ডাইনিংটা, এখন মুছে ফেললাম, কারণ বমির একটা কেমন দাগ হয়ে যায় না, তার জন্য মুছলাম। আর এখন হচ্ছে কি বিছানা করব, এই যে বিছানার অবস্থা। আর মেয়ে খাইনি বললেই চলে, বমি করে তুলে দিল, আর দুবার একবার দিয়েছি, ব্যাস ওর হয়ে গেছে। তো এখন আমি বিছানা করব, তারপর আমরা শুতে যাব। তো আজকে এত অবধি ব্লগটা রইল। আশা করছি তোমাদের ব্লগে কিছু ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর যদি আমায় ভালোবেসে থাকো তাহলে আমার ব্লগে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো। তো যাই হোক, আজকের ব্লগটা এত অবধি রইল। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।